হ্যালো ইন্ডিয়া, আজকে বিশেষ দুঃখজনক এবং মর্মান্তিক বেদনাদায়ক ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে এসেছি। কি গোপালপুর গ্রামের মেয়ে বিয়ে হয়েছিল শোভানগর, এটা নাকাশিপাড়া থানা অন্তর্গত। তো সেই মেয়ে তার শ্বশুর বাড়িতে কিন্তু মারা যায়। তো সেই মেয়ের বাবার কি অভিযোগ আপনাদের সামনে আমি একটু তুলে ধরছি। বলছি, মেয়েটা কার? আপনার? আমার মেয়ে। আপনার কি নাম? আমার নাম গিয়াসউদ্দিন শেখ। বাড়ি? বাড়ি গোপালপুর। তো ঘটনাটা কিভাবে কি আপনি আন্দাজ করছেন? হঠাৎ শোনেন, আমি বলি, গতকালকে আমার কাছ থেকে দেখা করে বাড়ি এসছে রাত্রি 10টার সময়। আজকে সকাল 10টার সময় আমাকে ফোন করছে গ্রামের লোক যে তোমার মেয়ে মারা গেছে, হ্যাঁ হ্যাঁ, হাসপাতালে নিয়ে গেছে, তোমরা হাসপাতালে যাও। আচ্ছা। এবং আমরা মেয়েকে দেখলাম, মেয়ের শ্বাসরোধ করে মারা হয়েছে। নাকের যে নাক ছাবি, হ্যাঁ, এটা ভিতরের দিকে ঢুকে গেছে। আচ্ছা। এইভাবে শ্বাসরোধ করে মেরেছে ওকে। ওরা নিজেরা কোনো খবর দেয়নি। আমি জামাইটাকে ফোন করেছিলাম, সে সুইচ বন্ধ করে রেখেছিল। তো এখন আপনার বিয়ে বাড়ির লোকেরা, মানে আপনার জামাইরা কোথায়? আমার জামাইকে পুলিশ অ্যারেস্ট করেছে, হ্যাঁ, আর ওরা সব বাড়ি চলে গেছে। আচ্ছা, তাহলে আপনার অভিযোগ কার কার প্রতি? অভিযোগ হচ্ছে আমার জামাইয়ের প্রতি, জামাইয়ের মায়ের প্রতি, জামাইয়ের বাপের প্রতি, জামাইয়ের দুই বোনের প্রতি, জামাইয়ের দুই ভগ্নিপতির প্রতি। এরা সবসময় অত্যাচার করে। এর আগে আমি অনেক কবার মেম্বারদের নিয়ে ওদের বাড়িতে মিউচুয়াল করেছি। তাহলে বিগত দিনে অনেকবার ঝামেলা হয়েছে? হ্যাঁ, হয়েছে, খুব মারধর করতো। তো আপনার মেয়ের বয়স কত? আমার মেয়ের বয়স এখন হবে 30 বছর। ছেলে মেয়ে কটা? একটা মেয়ে। একটাই বাচ্চা। তার বয়স কত? তার বয়স এই 6 বছর মতো হবে। 6 বছর। তো থানায় কমপ্লেন করছেন? হ্যাঁ, থানায় কমপ্লেন করছি। আচ্ছা, তো এর কি শাস্তি চাইছেন? এর চরম দৃষ্টান্তমূলক শাস্তি হোক। দৃষ্টান্তমূলক শাস্তি চাই ওই ফ্যামিলির। আচ্ছা, টোটাল ফ্যামিলির। আচ্ছা, শুধু ছেলের না, শুধু জামাইয়ের নাই, জামাইয়ের মায়ের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এবং জামাইয়ের বোনদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এবং জামাইয়ের বাপের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আইনের যে কঠোর শাস্তি সেটাই আপনারা আবেদন করছেন। হ্যাঁ। এই বিষয়ে আপনি প্রতিবেশী হিসাবে কি বলতে চাইছেন, কতটুকু জানেন? আমি প্রতিবেশী হিসাবে জানি যে মেয়েটার বিয়ে হওয়ার পর থেকেই মেয়েটার ওপর শ্বশুরবাড়ির লোকজন মানে খুবই অত্যাচার করতো, এবং এই নিয়ে আমরা 2-3 বার ওই মেয়েটার বাড়ি গিয়েছি এবং ওই গ্রামের মেম্বার নিয়ে বসেছি, আলোচনা করে যাতে শান্তি থাকে সেরকম চেষ্টা করেছি। কিন্তু শেষ পর্যন্ত আর শেষ রক্ষা হলো না, মেয়েটাকে শ্বাসরোধ করে মার্ডার করে দিয়েছে। আচ্ছা, শ্বশুরবাড়ির লোকজন। আপনার নাম? আমার নাম ঠান্ডু শেখ, আমার বাড়ি গোপালপুর। আমি স্বামীর যে ফ্যামিলি, তাদের কঠোর শাস্তির দাবি করছি। আচ্ছা, বলছে আপনি একজন প্রতিবেশী হিসাবে, আপনার ভাগ্নি, তাহলে এই যে ঘটনাটা একটা বিরাট বড় দুর্ঘটনা এবং মর্মান্তিক, এই নিয়ে আপনি কতটুকু জানেন? কি সরকারি ভাবে শাস্তি চাইছেন? জানানি বলতে প্রায় আমার ভাগ্নিকে মারধর করতে আমরা জানি। এর আগে কয়েকবার মীমাংসা করে দিয়ে আসা হয়েছে যাতে একটা মেয়েকে ভাত খাক, কিন্তু এর আগে কদিন আগে দেখা যায় যে চোখে মেরে ফুলিয়ে দিয়েছিল। তারপরেও বুঝিয়ে বাজিয়ে যাতে শান্তি হয় সেভাবে করেও সেখানে রেখে আসা হয়েছে, কিন্তু আজকে মানে শ্বাসরোধ করে ওকে মেরে ফেলেছে। এবং ওরা কেউ খোঁজ খবর আমার দেয়নি, পাড়ার প্রতিবেশীরা খোঁজ খবর দিয়েছিল, আমরা হসপিটালে এসে দেখছি মানে মারা। আপনার ভাগ্নির নাম কি যে মারা গেছে? রিনা খাতুন। রিনা খাতুন? রিনা আক্তার। রিনা আক্তার। তো আপনারা চাইছেন দৃষ্টান্তমূলক আইনত যে সাজা তারা যেন পায় 100 বার। আপনারা শুনতেই পেলেন, গোপালপুর গ্রামের যে রিনা আক্তার, তার বিয়ে হয়েছিল শোভানগর গ্রামে। এটা নাকাশিপাড়া থানা এরিয়ায় পড়ে, কিন্তু পঞ্চায়েত বিল্লগ্রাম পঞ্চায়েত এরিয়ায় পড়ে শোভানগর। তো সেই যে মর্মান্তিক এবং দুঃখজনক এবং বেদনাদায়ক যে দুর্ঘটনা, মেয়েটাকে মেরে দেওয়া হয়েছে, এটাই কিন্তু মেয়ের বাবার পক্ষের, মায়ের পক্ষের অভিযোগ। সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম, এবং আইনত কঠোর যে সাজা শাস্তি সেটাই কিন্তু এনারা দাবি করছেন। হ্যাঁ, দাবি করছি। হ্যাঁ, ওই ফ্যামিলির কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি করছি। আমরা ওই ফ্যামিলির কঠোর শাস্তি দাবি করছি। অবশ্যই এই ভিডিওটি
সব বেরিয়ে যাবে।